যাচ্ছে, এই যে ফিলিস্তিনের উপরে আগ্রাসন চলতেছে, নির্বিচারে মানুষ মারতেছে, ছোটো ছোটো বাচ্চাগুলো এতিম হয়ে গেছে, তাদের থাকার জায়গা ছিল, তারা আজকে রাস্তায় শুয়ে থাকে, তারা আজকে একটা তারা খাবারের জন্য কান্নাকাটি করে দৌড়ে বেড়াচ্ছে। সেই দৃশ্যগুলো তো আমরা এমনিতে আমাদের মুখে অনেক বড় কাপড়ের মতো ভার হয়ে আছে। তারপরে ইরানের বিষয়, তারপরে আপনার লেবাননের বিষয়, সব পৃথিবীর সব জায়গায় যেন মুসলমানদের একটি মানে গোপে জন্তুর মতো, মানে অপদার্থের মতো মনে করে যে যার মতো এই মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। আর আমরা কি করতেছি? আমরা আমাদের ধর্মগুরুরা, আমাদের বিভিন্ন পথভ্রষ্ট আলেমরা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা ফতোয়া দিয়ে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতেছে। অমক মতবাদের লোক, অমক মাযহাবের লোক, ওদের উপর অত্যাচার তো হবেই, এসব কথা বলে আমাদের মধ্যে বিভাজন তৈরি করেছে। আমরা বলতে চাই, আমাদের যদি আল্লাহ উচ্চতম ইমান, উচ্চতম জ্ঞান দিয়ে থাকে, আমি বলতে চাই সে মুসলিম না হোক, একটা মানুষ হিসেবে তার দুনিয়াতে বেঁচে থাকার মতো জন্য এবং তার মৌলিক অধিকার পাওয়ার জন্য তার অধিকার আছে, তাই না? সেই ক্ষেত্রে এইভাবে কেন হত্যাযজ্ঞ চালাবে? আর আমার মুসলিম ভাই হিসেবে আমি এইটুকু প্রতিবাদ করতে চাই, আর কোনো মুসলিমের উপর যদি অত্যাচার হয় আমরা চুপ থাকবো না। আমরা আমাদের মধ্যে থেকে আমরাই আমাদের সাধ্যমতো আমরা প্রতিবাদ করার চেষ্টা করবো এবং প্রতিরোধ করার চেষ্টা করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা জানেন এই ভারত আমাদেরকে পানি দিয়ে শাসন করেছে, আমাদের পণ্য দিয়ে শাসন করেছে, আমাদের ধর্ম নিয়ে শাসন করেছে। তাদের এই বিষয়গুলো আসলে এখন ওপেন হয়ে গেছে। তারা আসলে মুসলিম বিদ্বেষী। তারা বাংলাদেশের এই মুসলিম ধর্মটাকে জন্য, মুসলিম ধর্মের জন্যেই, ইসলাম ধর্মের জন্যেই তাদের ঘৃণা করে। কিছু কিছু লোক দেখতেছে ভারত ওপেন বলতেছে যে এই ভারতে শুধু হিন্দুরা থাকবে, কোনো মুসলমান থাকবে না। কেন ভাই? তোমরা না অসাম্প্রদায়িকতার বক্তৃতা ছড়াও, তোমরা না গণতন্ত্রের বক্তৃতা দাও, তোমরা না গণতন্ত্রের চর্চা আমাদেরকে শিখাতে চাও। শোনো, আমাদের সরকারের কাছ থেকে তোমরা শিখে নাও। আমাদের সরকার বলেছে এই দেশ অসাম্প্রদায়িক দেশ, এই দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার সমান অধিকার নিয়ে এই দেশে বসবাস করবে এবং সমান তার কি অধিকার ভোগ করতে পারবে। তো আমরা সেই জায়গায় আসলে আমরা খুব সন্তুষ্ট যে আমাদের দেশে আল্লাহ এমন সরকার দিয়েছেন যেখানে এখানে কোনো ধরনের মানে অত্যাচার, অনাচার এবং অসামঞ্জস্যতা চলে না। যাই হোক, আমরা সরকারকে আরও সহযোগিতা করতে চাই। উনি ভারতের বিরুদ্ধে সোচ্চার হোক, আমরা আপনার সাথে থাকবো। বাংলাদেশে 18-20 কোটি যে জনগণ আছে সবাই আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। ওই দাদাগিরি থেকে আর কেউ ভয় পায় না। যাই হোক, এই মতো অবস্থায় আমাদের করণীয় কী, আমাদের ইমানি দায়িত্ব কী, আমাদের আসলে কোন পর্যায়ে গিয়ে আমাদের প্রতিবাদ জানাতে হবে, এই কথাগুলো বলার জন্য আমি আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেবকে দুটি কথা বলে আজকের এই প্রতিবাদ সমাবেশ এখানেই শেষ করব। আপনারা আরেকটু ধৈর্য সহকারে আমাদের খতিব সাহেবের কথা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান লাম ইয়াকুল্লাহ ফালা ইয়াকুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم كل مسلم إخوة أو كما قال عليه الصلاة والسلام। আমি আপনাদের সামনে হাদিস থেকে দুটি অংশ বলেছি, দুটো হাদিসের অর্থ বলে আমি শেষ করেছি। একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান সবাই আপন ভাই ভাই, নিজের পেটের ভাইয়ের মতো ভাই ভাই। যে কথা বলছে কোথাকার মুসলমান তা নয়। আর একটা হাদিসের অংশ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, বলেন, আল্লাহ ইয়ারহামুল্লাহ লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করলো না, তার প্রতি আল্লাহ তাআলার দয়া নাই। মানুষের প্রতি দয়া বলা হয় নাই শুধু মুসলমান, এরা কিভাবে মুসলমানের প্রতি নির্যাতন করে এটা আমরা সচক্ষে দেখতে আছি। আমরা যেখানেই থাকবো আমরা যেন প্রতিবাদ গড়ায় তুলতে পারি।